দশম অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্যকলেবর। জয় শ্রী গোবিন্দ দ্বার পালকের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় জয় জগন্নাথ পুত্র বিপ্ররাজ, জয় হৌ তোর যত শ্রীভক্ত সমাজ। জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন, হেন কৃপা কর তোর যশের হুমন। আদি খণ্ডে শুনো ভাই চৈতন্যের কথা, বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা। হেন মতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর, রাত্রিদিন বিদ্যারসে নাহি অবসর। উষকালে সন্ধ্যা করি ত্রিদশের নাথ, পড়িতে চলেন সর্ব শিষ্যগণ সাথ। আসিয়া বৈশেন গঙ্গা দাসের সভায়, পক্ষ প্রতি পক্ষ প্রভু করেন সদায়। প্রভু স্থানে পুঁথি চিনতে নাহি যে যে জন, তাহার এসে প্রভু কদর থেন অনুক্ষণ। পড়িয়া বৈশেন প্রভু পুঁথি চিন্তাইতে, যার যত গণ লইয়া বৈশে নাভিতে। না চিনতে মুরারি গুপ্ত পুঁথি প্রভু স্থানে, অতএব প্রভু কিছু চালেন তাহানে। যোগ পট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বৈশেন সবার মধ্যে করি বীরাসন। চন্দনের শোভে ঊর্ধ্ব তিলক সুভাতি, মুকুতা গঞ্জয়ে দিব্য দশনের জ্যোতি। গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, ১৬ বৎসর প্রভু প্রথম যৌবন। বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ, স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাস। প্রভু বলে ইথে আছে কোন বড় জন, আসিয়া খণ্ডুক দেখি আমারও স্থাপন। সন্ধি কার্য না জানিয়া কোন কোন জনা, আপনে চিন্তয়ে পুঁথি প্রবোধে আপনা। অহংকার করি লোক ভালে মূর্খ হয়, যে বা জানে তার ঠাই পুঁথি না চিন্তয়। শুনয়ে মুরারি গুপ্ত আটপটঙ্কার, না বলয়ে কিছু কার্য করে আপনার। তথাপিহ প্রভু তারে চালেন সদায়, সেবক দেখিয়া বড় সুখী দ্বিজরায়। প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো, লতা পাতা নিয়া গিয়া রোগী কর দৃঢ়। ব্যাকরণ শাস্ত্র এই বিষমের অবধি, কপিত অজীর্ণ ব্যবস্থা নাহিতি। মনে মনে চিন্তি তুমি কি বুঝিবে ইহা, ঘরে যাহ তুমি রোগী দৃঢ় কর গিয়া। রুদ্র অংশ মুরারি পরম খরতর, তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্বর। প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর, সবার এই চালো দেখি গর্ব প্রচুর। সূত্রবৃত্তি পাঁজি টিকা যত হেন কর, আমা জিজ্ঞাসিয়া কিনা পাইলা উত্তর। বিনা জিজ্ঞাসিয়া বলো কি জানিস তুই, ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই। প্রভু বলে ব্যাখ্যা করো আজি যে পড়িলা, ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা। গুপ্ত বলে এক অর্থ, প্রভু বলে আর, প্রভু ভৃত্যে কেহ কারে নারে জিনিবার। প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, মুরারির ব্যাখ্যা শুনি হন হরষিত। সন্তোষে দিলেন তার অঙ্গে পদ্মহস্ত, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত। চিন্তয়ে মুরারি গুপ্ত আপন হৃদয়ে, প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে। এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময়। চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, চিন্তিলে সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিব তোমার স্থানে শুনো বিশ্বম্বর। ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গে,
গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গে। গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে, এই মতো বিদ্যারসে ঈশ্বর বিহরে। মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান, যাহার আলয়ে বিদ্যা রসে ঈশ্বর বিহরে। তাহান পুত্রেরে প্রভু আপনে পড়ায়, তাহারাও তার প্রতি ভক্তি সর্বথায়। বড় চণ্ডী মণ্ডপ আছে তান ঘরে, চতুর্দিকে বিস্তর পড়ুয়াত হি ধরে। গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ, সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ। কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন, অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ। প্রভু কহে সন্ধিকার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। হেন জন দেখি ফাঁকি বলুক আমার, তবে জানি ভট্ট মিশ্র পদবী সবার। এই মতো বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে, ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে। কিছু মাত্র দেখিয়াই পুত্রের যৌবন, বিবাহের কার্য মনে চিনতে অনুক্ষণ। সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ, বল্লভাচার্য নাম জনকের সম। তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তিমতী, নিরবধি বিপ্রতার চিনতে যোগ্যপতি। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেনই সময়ে সেইখানে। নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদদ্বন্দ্ব। হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা, কে বুঝিতে পারে গৌর সুন্দরের খেলা। ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালী নাম, সেই দিন গেলাতে হো শচীদেবী স্থান। নমস্করি আইরে বসিলা দ্বিজবর, আসন দিলেন আই করিয়া আদর। আইরে বলেন তবে বনমালী আচার্য, পুত্র বিবাহের কেনে না চিন্ত কার্য। বল্লভ আচার্য কুলে শিলে সদাচারে, নির্দোষে বৈশেন নবদ্বীপের ভিতরে। তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে শিলে মানে, সে সম্বন্ধ করো যদি ইচ্ছা হয় মনে। আই বলে পিতৃহীন বালক আমার, জিউক পড়ুক আগে তবে কার্য আর। আইয়ের কথায় বিপ্র রসনা পাইয়া, চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। দৈবে পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে, তারে দেখি আলিঙ্গন কইলা প্রভু রঙ্গে। প্রভু বলে কহ গিয়াছিলে কোন ভিতে, দ্বিজ বলে তোমার জননী সম্ভাষিতে। তোমার বিবাহ লাগি বলিলাম তানে, না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেনে। শুনি তান বচন ঈশ্বর মৌন হইলা, হাসি তারে সম্ভাষিয়া মন্দিরে আইলা। জননীরে হাসিয়া বলেন সেইক্ষণে, আচার্যের সম্ভাষণা কইলে ভালো কেনে। পুত্রের ইঙ্গিত পাই শচী হরষিতা, আর দিনে বিপ্রে আনি কহিলেন কথা। শচী বলে বিপ্রকালী যে কহিলা তুমি, শীঘ্র তাহা করা হোক কহিনুয়ে আমি। আয়ের চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ, সেইক্ষণে চলিলেন বল্লভ ভবন। বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে, বহুমান করিব সাইলেন আসনে। আচার্য বলেন শোনো আমারও বচন, কন্যা বিবাহের বে করো সুলগন। মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর, পরম পণ্ডিত সর্বগুণের সাগর। তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম এই করো যদি চিত্তে লয়। শুনিয়া বল্লভাচার্য বলেন হরিষে, সেহান কন্যার প্রতি মিলে ভাগ্যবশে। কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমারে, অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যারে, তবে সে সেহেন আসি মিলিবে জামাতা।
অবিলম্বে তুমি ইহা করহ সর্বথা। সবে এক বচন বলিতে লজ্জা পাই, আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাই। কন্যা মাত্র দিব পঞ্চ হরিত কি দিয়া, সবে এই আজ্ঞা তুমি আনিবে মাগিয়া। বল্লভ মিষ্টের বাক্য শুনিয়া আচার্য, সন্তোষে আইলা সিদ্ধি করি সর্বকার্য। সিদ্ধি কথা আসিয়া কহিলা স্থানে, সফল হইল কার্য কর শুভক্ষণে। আপ্তলোক শুনি সবে হর্ষিত হইলা, সবেই উদ্যোগ আসি করিতে লাগিলা। অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে, নৃত্যগীত নানা বাদ্য বায় নটগণে। চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্র সমবশিলেন দ্বিজমণি। ঈশ্বরের গন্ধমালা দিয়া শুভক্ষণে, অধিবাস করিলেন আপ্ত বিপ্রগণে। দিব্যগন্ধ চন্দন তাম্বুল মালা দিয়া, ব্রাহ্মণ গণেরে তুষিলেন হর্ষ হইয়া। বল্লভ আচার্য আসি যথাবিধি রূপে, অধিবাস করাইয়া গেলেন কৌতুকে। প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান, পিতৃগণে পূজিলেন করিয়া সম্মান। নৃত্যগীত বাদ্যে মহা উঠিল মঙ্গল, চতুর্দিকে লেহ দেহ শুনি কোলাহল। কতবা মিলিল আসি পতিব্রতাগণ, কতেক বা ইষ্টমিত্র ব্রাহ্মণ সজ্জন। খই কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া, স্ত্রীগণের আই তুষিলেন হর্ষ হইয়া। দেবগণ দেববধূগণ নররূপে, প্রভুর বিবাহে আসি আছেন কৌতুকে। বল্লভ আচার্য এই মতবিধিক্রমে, করিলেন দেবপিতৃ কার্য হর্ষ মনে। তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে, যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে। প্রভু আসিল মাত্র মিশ্র গোষ্ঠী শনে, আনন্দ সাগরে মগ্ন হইলা সবে মনে। সম্ভ্রমে আসন দিয়া যথা বিধিরূপে, জামাতারে বসাইলা পরম কৌতুকে। শেষে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত, লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপ। হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে, তুলিলেন সবে লক্ষ্মীরে পৃথ্বী হইতে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার, জোর হস্তে রহিলেন করি নমস্কার। তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি, লক্ষ্মীনারায়ণ দোহে মহাকুতূহলী। দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, নমস্করি করিলেন আত্মসমর্পণে। সর্বদিকে মহাজয় জয় হরিধ্বনি, উঠিল পরমানন্দ আর নাহি শুনি। হেন মতে শ্রীমুখ চন্দ্রিকা করি রসে, বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে। প্রথম বয়স প্রভু যিনি আমদন, বাম পাশে লক্ষ্মী বসিলেন সেই ক্ষণ। কি শোভা কি সুখ সে হইল মিশ্র ঘরে, কোন জন তাহা বর্ণিবারে শক্তি ধরে। তবে শেষে বল্লভ করিতে কন্যাদান, বসিলেন যে হেন ভীষ্মক বিদ্যমান। যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মার, জগৎ সৃজিতে শক্তি হইল সবার। হেন পাদ পদ্মে পাদ্য দিলা বিপ্রবর, বস্ত্রমাল্য চন্দনে ভূষিয়া কলেবর। যথা বিধিরূপে কন্যা করি সমর্পণ, আনন্দ সাগরে মগ্ন হইলা ব্রাহ্মণ। তবে যত কিছু কুল ব্যবহার আছে, পতিব্রতাগণ তাহা করিলেন পাছে। সে রাত্রি তথায় থাকি তবে আর দিনে, নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী শনে। লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায়, আইলেন দেখিতে সকল লোক ধায়। গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন, কজ্জলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ। সর্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে,
বিশেষে স্ত্রীগণ অতি পড়িলেন ভুলে। কতকাল এবা ভাগ্যবতী হরগৌরী, নিষ্কপটে সেবিলেন কত ভক্তি করি। অল্প ভাগ্যে কন্যার কি হেন স্বামী মিলে, এই হরগৌরী হেন বুঝি কেহ বলে। কেহ বলে ইন্দ্র শচীর অতিবা মদন, কোন নারী বলে এই লক্ষ্মী নারায়ণ। কোন নারীগণ বলে যেন সীতারাম, দোলপরি শোভিয়াছে অতি অনুপম। এই মতো নানারূপে বলে নারীগণে, শুভ দৃষ্টে সবে দেখে লক্ষ্মী নারায়ণে। হেন মতে নিত্যগীত বাদ্য কোলাহলে, নিজ গৃহে প্রভু আইলেন সন্ধ্যাকালে। তবে শচীদেবী বিপ্র পত্নীগণ লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। দ্বিজ আদি যত জাতি নট বাজনিয়া, সবারে তুশিলা ধন বস্ত্র বাক্য দিয়া। যে শুনে প্রভুর বিবাহ পুণ্য কথা, তাহার সংসার বন্ধ না হয় সর্বথা। প্রভু পার্শ্বে লক্ষ্মীর হইল অবস্থান, শচীগৃহ হইল পরম জ্যোতির ধাম। নিরবধি দেখে শচী কি ঘরে বাহিরে, পরম অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে। কখনো পুত্রের পাশে দেখে অগ্নিশিখা, উলটিয়া চাহিতে না পায় আর দেখা। কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পায়, পরম বিস্মিত আই চিন্তেন সদায়। আই চিনতে বুঝিলাম কারণ ইহার, এ কন্যায় অধিষ্ঠান আছে কমলার। অতএব জ্যোতি দেখি পদ্মগন্ধ পাই, পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এবে নাই। এই লক্ষ্মী বধূগৃহে প্রবেশিলে, কোথা হইতে না জানি আসিয়া সব মিলে। এই রূপ নানা মত কথা আই কয়, ব্যক্ত হইয়াও প্রভু ব্যক্ত নাহি হয়। ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার, কিরূপে করেন কোন কালের বিহার। ঈশ্বরে এসে আপনারে না জানায় যাবে, লক্ষ্মীও জানিতে শক্তি না ধরেন তবে। এই সব শাস্ত্রে বেদে পুরাণে বাখানে, যারে তান কৃপা হয় সেই জানে তানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রীলক্ষ্মীপ্রিয়া পরিণয়ে বর্ণনম নাম দশমধ্যায়।